আসসালামু আলাইকুম। ইনফো টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগতম। খবর পড়ছি আমি প্রিয়া রানী। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো সংস্কার পরিকল্পনা কর্মশালা ও কর্মী সভা সোমবার রাজধানী উত্তরায় ১৩ নং সেক্টরে ওয়েলফেয়ার সোসাইটি মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি ও মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তরার বিএনপির আহ্বায়ক আমিনুল হক। উত্তরা থেকে আরো বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী শাহজালাল দেওয়ান। সংবিধান, রাষ্ট্র ব্যবস্থা সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মশালা ও কর্মী সভা সোমবার রাজধানী উত্তরা ১৩ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি এবং মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। অর্থনৈতিক, ধর্মকর্ম, নাগরিক অধিকার ভোগ করবেন এবং রাষ্ট্র তাদের জীবন সম্ভ্রম অধিকারের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করবে। ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্তের সকল ঘটনার সুবিচার নিশ্চিত করা হবে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মাহাতি আমিন। যে গণঅভ্যুত্থানে যারা ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল তারা বিভিন্ন দফা দিয়েছে, 19 দফা, 9 দফা, 6 দফা, লাস্টে এক দফা টিকেছে। এই এক দফা কার? বিএনপির এক দফা। মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান। ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসবে। ক্ষমতা আসলে এই এলাকার জনগণ যারা পরোক্ষণে হাজার হাজার লোক কষ্টে আছে, তাদের বাপ দাদার জমিতে এই এলাকা সংগ্রহ করা হয়েছে। শেখ হাসিনা যে কাজগুলো করেছে আমরা এর করতে চাই না। শেখ হাসিনার এমপি ছিল এই এলাকার হাবিব হাসান, বিনা ভোটের এমপি, ভোট চোরা এমপি। তারপর আসলে খসরু চৌধুরী, ভোট চোরা খসরু চৌধুরী। তারা যেসব কাজ করেছে, এই যে সোনারগাঁও জনপদ নামে একটা রাস্তা আছে, এই এলাকা থেকে প্রায় ১ কোটি টাকা চাঁদা নিতে পারে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক এম এ কফিল উদ্দিন আহমেদ, মুস্তাফিজুর রহমান সেগুন, আক্তার হোসেন, মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ ফরিদ, কৃষক দলের সভাপতি আসাদুল বিপ্লব, মহানগর তাঁতি দলের সভাপতি হান্নান, মহানগর বিএনপির অন্যতম নেত্রী সোহেলি পারভিন শিখা, উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা আলাউদ্দিন, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক চানমিয়া ব্যাপারী সহ বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কর্মশালায় উপস্থিত ছিলেন। তারা তাদের বক্তব্য বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচার থেকে মুক্ত হয়ে স্বাধীনতা অর্জন করা সম্ভব হয়েছে। আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ বাস্তবায়ন করার জন্য অতীতে 19 দফা বাস্তবায়ন করেছি। আগামী দিনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়ন করে একটি সুন্দর সুফলা সজলা বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে পালিয়ে যায়। এরপরই পাল্টে যায় দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। রাষ্ট্র কাঠামো সংস্কারের দাবি ওঠে জোরে সোরে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার কাজ শুরু করেছে, কিন্তু এর আগেই বৃহত্তম রাজনৈতিক দল রাষ্ট্র কাঠামো সংস্কারের গত ২০২৩ সালের জুলাই মাসে ৩১ দফা সংস্কার প্রস্তাব ঘোষণা করেছিল। সেই ৩১ দফা সংশোধন করে আবারও মাঠে নেমেছে বিএনপি, যার পরিপ্রেক্ষিতে আজ ঢাকা ১৮ আসন অন্তর্গত উত্তরা পশ্চিম থানার এই জনসভা। উত্তরা পশ্চিম থানা থেকে শাহজালাল দেওয়ান, ইনফো টেলিভিশন। এতক্ষণ ইনফো নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের সকল নিউজ দেখার জন্য www.infotvbd.com অথবা আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে ভিজিট করুন।